এইভাবে একবার ডুমুরের তরকারি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আমার এরকম ডুমুর তরকারি হলে আর কিছু প্রয়োজন হয় না। এটা খাওয়াও ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে। তার জন্য আমি রান্না করলাম। ঘি, গরম মশলা, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ডুমুর। এগুলো খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে। তো এইগুলো একটু রান্না করবো আজকে, ঘি গরম মশলা দিয়ে রান্না করবো, খুব ভালো লাগে খেতে। আর আমাদের মেয়েদের খাওয়ার খুব প্রয়োজন আছে, এটাতে আমাদের রক্তচাপ বৃদ্ধি হয়। আর তাছাড়াও মনে করো যে আয়রন আছে, প্রচুর আয়রন আছে। তো আমি প্রথমে কেটে নিচ্ছি। তো দেখো এরকম করে বীজ ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। এই তোমাদের দেখাচ্ছি কিরকম করে কেটে নিয়ে নিতে হয়। এইভাবে কেটে নিয়েছি। যে আঙুলগুলো দেখো কালো হয়ে গেছে, বীজ ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। এটাকে একটু লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ জলে। একটু জলে ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে ভেতরে যে কালো কষটা বেরিয়ে যাবে। এখানে হলুদ আর সামনে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো এই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কালো হয় না। আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে, একটু ভাপিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবে ডুমুরটাকে ভালো করে ভাপিয়ে নেব, নিয়ে রান্না করব। এটা আমি একদম নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে রান্না করব। খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের রান্না করছি, কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার বেল বাটনটা একটু তোমরা অন করে দিও, তাহলে এই যেগুলো রেসিপি নতুন নতুন করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তোমরা দেখতে পারবো। তো চলো ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, ডুমুরটা সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দেখো ডুমুর কেটে হাতটা কালো হয়ে গেছে। একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে। মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আলুটা। প্রথমে আলুটাকে ভেজে নেব। এখানে দুটো আলু দিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে। ভেবেছিলাম নিরামিষ রান্না করব, কিন্তু আমার ছেলে বলছে যে নিরামিষ খাবে না, যার জন্য এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ, একটা রসুন কড়াইটা থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, এই সবটা দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। নিরামিষ রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো ওরা বলছে যে নিরামিষ করে খেতে ভালো লাগবে না, যার জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করবো। তো এই পেঁয়াজ রসুনটা আমি এর জন্য পরে দিলাম। এটাও সুন্দর হবে, এটা আরও ভালো হবে। পেঁয়াজটা একটু অল্প ভাজা হবে, মানে সবজির সঙ্গে এটা ভাজা হয়ে যাবে। একটু রসুন থেতো করে দিয়েছি, বেটে দিনই থেতো করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লবণটা দিলে ভাজাটা ভালো হবে, এই জন্য দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিলে ভালো করে কষাতে হবে, পুড়ে যাবে না। মশলাটা কষা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই ডুমুরটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুরটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখলাম। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে
করে কষিয়ে নিতে হবে। একদম তেল মশলা কম দিয়ে একটু পেঁয়াজ রসুন দিলাম। প্রথমে ভেবেছিলাম, তোমাদের বললাম যে পেঁয়াজ রসুন করবো না, ঘি গরম মশলাতে করবো। তো আমার বাড়িতে বলছি যে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে, তাই জন্য আবার পেঁয়াজ রসুন দিয়ে করছি। নিরামিষ করলেও খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে। তো আমি তো কষিয়ে নিই। সবজিটা দেখো কষা হয়ে গেছে, একটু কালো হয়নি, এরকম করে রান্না করলে একটু কালো হয় না, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। একটু গরম জল করে রেখেছিলাম। যে কোনো তরকারি গরম জল দিয়ে রান্না করলে তরকারি স্বাদটা বাড়ে আর সেদ্ধও ভালো হয়। তো ডুমুর সেদ্ধ হতে একটু মানে সময় লাগে, যার জন্য একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলে সেদ্ধটা ভালো হয়। তো আমি জল দিয়ে দিলাম, এরকমই জল রাখবো, ভালো করে ফুটিয়ে নিতে হবে। সুন্দরভাবে ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু মিষ্টি দেবো, একটু স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। একটু সেদ্ধ ভালো করে করলে খেতে ভালো লাগে, তাছাড়া শক্ত হয়ে থাকলে খেতে ভালো লাগে না। একটু সময় দিয়ে সেদ্ধ করে নিতে হয়। অনেকে প্রেশারে সেদ্ধ করে নেয়, প্রেশারে সেদ্ধ করলে খেতে ভালো লাগে না। আমি এরকম ঢাকা দিয়ে একটু করে সেদ্ধ করে নিচ্ছি। তো আমার এটা হয়ে এসছে, এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ডুমুর তরকারি একটু কষকষ তো, তার জন্য ঘি গরম মশলা দিলে বেশি ভালো লাগে। দেখো এটা আমার হয়ে এসছে, একটু ঝোল ঝোল রাখবো। এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর সানরাইসে শাহি গরম মশলা আমি ব্যবহার করি। এক চামচ সানরাইস শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।